পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো সবসময় মানচিত্রে সবচেয়ে বিখ্যাত নাম নয়, কখনো কখনো সেগুলো লুকিয়ে থাকে মানুষের চোখের আড়ালে। আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক দ্বীপে যেখানে ভাগীরথী অর্থাৎ মুড়িগঙ্গার মোহনা আর চেনাই নদীর মিলনভূমিতে জোয়ার ভাটা আর পলি স্পর্শে গড়ে উঠেছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে নদী, ম্যানগ্রোভ, নোনা হাওয়া আর দিগন্তজোড়া আকাশ মিলে যেন আঁকে এক জীবন্ত ক্যানভাস। এই দ্বীপের নাম মৌসুনী। চলুন আজ ভিড়ের বাইরে বেরিয়ে আবিষ্কার করি এমন এক পৃথিবী যেখানে প্রতিটি ঢেউ একটি গল্প বলে আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক অবিস্মরণীয় স্মৃতি। শুরু হোক আমাদের মৌসুমী দ্বীপের অভিযান। শহরের কোলাহলকে পেছনে ফেলে আজ শুরু হচ্ছে আরও একটা নতুন গল্প। ভোরের আলো ফুটতেই ট্রেন ছুটতে শুরু করলো নামখানার দিকে। ধীরে ধীরে কংক্রিটের শহরটা মিলিয়ে গেল আর জানলার বাইরে ভেসে উঠল সবুজ গ্রাম, খোলা আকাশ আর মাটির গন্ধ। এই রাস্তার কোনো তাড়া নেই, আছে শুধু ট্রেনের ছন্দ, জানলার হাওয়া আর সামনে অপেক্ষা করে থাকা এক অচেনা দ্বীপের গল্প। প্রতিটি কিলোমিটার যেন শহরের ক্লান্তি একটু একটু করে মুছে দিচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম নামখানা। এখান থেকেই শুরু হচ্ছে সেই যাত্রা যেখানে রাস্তার শেষে অপেক্ষা করছে চেনাই নদী। নামখানা স্টেশন থেকে বেরিয়ে এটা নামখানার অটো স্ট্যান্ড, যেটা আপনাকে মৌসুমী যাওয়ার জন্য হুজ্জুতের ঘাটে পৌঁছে দেবে। মৌসুমী আইল্যান্ডের যাত্রা শুরু হয় শুধু রাস্তা দিয়ে নয়, শুরু হয় হুজ্জুতের এই ছোট্ট ফেরিঘাট থেকে। যখন চারিদিকে নদীর হাওয়া মুখে লাগে, ফেরির ইঞ্জিনের শব্দ কানে ভাসে, তখন মনে হবে আজকের যাত্রাটা অন্যরকম। ফেরি ধীরে ধীরে নদীর বুক চিরে এগোয় আর ঠিক তখনই দেখা যায় নদীর নীল সবুজ বিস্তার, জোয়ারের আঁকাবাঁকা রেখা আর জলের ওপর ভেসে চলা ছোট্ট ফেরি। এ যেন প্রকৃতির বিশাল ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। এই কয়েক মিনিটের ফেরি পারাপার শুধু এক পার থেকে আরেক পারে যাওয়া নয়, শহরের কোলাহলকে পিছনে ফেলে এক শান্ত নির্জন প্রকৃতির কোলে ফিরে যাওয়ার এক নীরব যাত্রা। আর এই ফেরি পথের শেষেই অপেক্ষা করছে মৌসুমী দ্বীপ। কিছু জায়গা থাকে যেগুলিকে মানচিত্রে খুঁজে পাওয়া যায়, আর কিছু জায়গা থাকে যেগুলোকে শুধু অনুভব করা যায়। এটাই চেনাই নদী। মৌসুমী দ্বীপকে তিন দিক থেকে জড়িয়ে রাখা এক শান্ত অথচ জীবন্ত জলধারা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, শুধু জলের নিজস্ব ছন্দ আর প্রকৃতির নিঃশব্দ সুর। এখানে নদী শুধু বয়ে যায় না, সে পথ দেখায়, সে শেখায় সৌন্দর্য কখনো শব্দ করে আসে না। মৌসুমী দ্বীপে পৌঁছে যদি এমন কোনো জায়গা খুঁজে পান যেখানে সময়টা একটু ধীরে বয়ে যায়, তাহলে সেই জায়গার নাম হতে পারে তাসের ঘর হোমস্টে। এই যে এরকম ভাবে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু হলো আজকে তাসের ঘর।
খোলা আকাশ আর এমন এক নীরবতা যেখানে শহরের সব শব্দ হারিয়ে যায়। এখানে বিলাসিতা নেই, জাঁকজমক কোনো রিসর্ট নেই, আছে প্রকৃতির খুব কাছাকাছি থাকার আনন্দ। এখানে ঘড়ির কাঁটা যেন একটু ধীরে চলে, শহরের হর্ন নেই, ভিড় নেই, আছে বাতাসের মৃদু শব্দ, নদীর শান্ত ছন্দ আর এক অদ্ভুত প্রশান্তি। যদি কর্মব্যস্ত জীবন থেকে কয়েকটা মুহূর্ত চুরি করে হারিয়ে যেতে চান কয়েকটা দিনের জন্য, তাহলে মৌসুমী আইল্যান্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এখানে নিরামিষ এবং আমিষ দুটোই পেয়ে যাবে। আমিষের মধ্যে রয়েছে ভাত, এখানে ডাল, একটা সবজি, এখানে একটা মাছের তরকারি, চিংড়ি মাছ, আর এখানে ভেজে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, এখানে একটা সবজি। আর দুপুরবেলা এভাবে ঠিক সমুদ্রের পাড়ে বসে লাঞ্চটাকে উপভোগ করতে পারবেন পাশের ঘরে বসে। বিকেলটাকে আপনারা এভাবে অনুভব করতে করতে চলে আসতে পারেন ম্যানগ্রোভে। গ্রাম্য রাস্তায় এসে যেন এক আলাদাই অনুভূতি, শান্ত পরিবেশ। দেখুন, আমি এখন চলে এসেছি ম্যানগ্রোভে। দিনের শেষ আলো প্রকৃতি যেন ধীরে ধীরে তার সবচেয়ে সুন্দর ছবিটি আঁকতে শুরু করেছে। সূর্যটা আজও বিদায় নিচ্ছে, কিন্তু বিদায়ের মধ্যেও লুকিয়ে আছে এক নতুন ভোরের প্রতিশ্রুতি। এখানে চেনাই নদী তার দীর্ঘ পথ চলার গল্প শেষ করে নিজেকে সমর্পণ করে বিশাল বঙ্গোপসাগরের বুকে। নদী আর সমুদ্রের এই মিলন শুধু দুই জলধারা নয়, এ যেন দুই পৃথিবীর আলিঙ্গন। নদীর দুই পাশে দাঁড়িয়ে থাকা ম্যানগ্রোভ অরণ্য যেন শত শত বছরের নীরব সাক্ষী। তাদের শ্বাসমূল প্রতিটি জোয়ারের সঙ্গে শ্বাস নেয়, আর প্রতিটি ভাটার সঙ্গে আবার অপেক্ষা করে, যেন তারা জানে সমুদ্র কখনো শুধু জল নিয়ে আসে না, নিয়ে আসে সময়ের গল্প। বিকেলে সে সূর্যালোক যখন জলের বুকে সোনালি পথ এঁকে দেয়, তখন মনে হয় সূর্য যেন বিদায় নেওয়ার আগে এই পৃথিবীতে তার শেষ স্বাক্ষর রেখে যাচ্ছে। দূরে জেলেদের নৌকো ধীরে ধীরে ঘাটের দিকে ফিরছে, আকাশে পাখিরা নিজেদের ঠিকানায় ফিরে যাচ্ছে, আর আমি শুধু দাঁড়িয়ে আছি, কারণ এই সৌন্দর্যের সামনে কোনো শব্দ যথেষ্ট নয়। সূর্য ডুবে যাবে, রঙগুলো মিলিয়ে যাবে, ঢেউ আবার নতুন গল্প লিখবে আগামীকাল, কিন্তু আজকের এই সন্ধ্যা, এই নরম বাতাস আর এই অনুভূতি স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকবে। মৌসুমী, তুমি শুধু একটা দ্বীপ নও, তুমি ফিরে আসার এক নীরব আহ্বান। সন্ধ্যা হতে না হতেই ঘরে দিয়ে গেছে চা, আর এখানে রয়েছে মুড়ি, তার সাথে রয়েছে চারটে করে পকোড়া।
আজ আমি কোনো লোকেশন এক্সপ্লোর করতে আসিনি। আমি এসেছি একটি ভোরের সঙ্গে দেখা করতে। ঘড়িতে তখন সূর্য ওঠারও বাকি। শাড়ি পরে হোমস্টে থেকে বেরিয়ে চেনাই নদীর পাড়ে হাঁটতে শুরু করলাম। চারপাশে এমন নীরবতা যেখানে নিজের পায়ের শব্দ স্পষ্ট শোনা যায়। নোনা বাতাস আলতো করে শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছিল। ম্যানগ্রোভ অরণ্য তখনও অন্ধকার আর আলোর মাঝখানে দাঁড়িয়ে। নদীর ঢেউগুলো যেন আস্তে আস্তে বলছিল, আরো একটু অপেক্ষা করো। আমি শুধু একটা দ্বীপকে দেখছি না, আমি দেখছি নদী, বন আর আকাশের এক নিঃশব্দ মিলন। হঠাৎ সূর্যের প্রথম আলো চেনাই নদীর জলে পড়ল। মুহূর্তের মধ্যেই পুরো দৃশ্যটা সোনালি হয়ে উঠল। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এই সকালের ক্যানভাস এঁকেছে। সেদিন আমি বুঝলাম, একজন ট্রাভেল ব্লগারের কাজ শুধু সুন্দর জায়গা দেখানো নয়, সেই অনুভূতিটাও পৌঁছে দেওয়া যা ক্যামেরা পুরোটা ধরে রাখতে পারে না। আর মৌসুমীর এই ভোর আমার কাছে শুধু একটি সূর্যোদয় নয়, এটা এমন একটি সকাল যেটা ছেড়ে আসা যায় কিন্তু ভুলে থাকা যায় না। সকালে তাসের ঘরে হোমস্টে থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা আজ একটু ধীরে চলছে। সামনে চেনাই নদী কয়েক ঘন্টা আগেও শান্ত ছিল, আর এখন জোয়ারের টানে ধীরে ধীরে নিজের রূপ বদলাচ্ছে। প্রতিটি ঢেউ তীর ছুঁয়ে আবার ফিরে যাচ্ছে, যেন সমুদ্র আর নদীর মধ্যে এক নীরব কথোপকথন চলছে। এমন একটা সকাল যেখানে সময়কে মাপা যায় না ঘড়ির কাঁটায়, মাপা যায় ঢেউয়ের ওঠা নামায়।
মৌসুমী আমাকে শিখিয়েছে ভ্রমণ মানে শুধু নতুন জায়গায় যাওয়া নয়, কখনো কখনো ভ্রমণ মানে নিজের ভেতরের কোলাহলটাকে শান্ত করা, প্রকৃতির নীরব ভাষা শুনে ফেলা। তাই আজকের ভিডিও শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা সেই সকালের গল্প যেখানে নদী, সমুদ্র আর মানুষ তিনজন মিলে লিখে চলেছে এক নতুন অধ্যায়। চলুন মৌসুমীর এই সকালটা শুধু দেখা নয়, একসঙ্গে অনুভব করি। সকালবেলার ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি 4টে লুচি, একটা ডিম সিদ্ধ, একটা মিষ্টি আর গরম গরম পুরি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে।